আসসালামু আলাইকুম। এখন আমরা যে অঙ্ক করব সেটা ত্রিকোণমিতির ৯.২ এর ২৬ নম্বরের নিয়মে এবং এই অঙ্কটা বোর্ড পরীক্ষায় সবথেকে বেশিবার আসে। তো চলেন অঙ্কটা করা যাক। তো এখানে লেখা হয়েছে ২ টা অঙ্ক। তো এই ২ টা অঙ্ক একই নিয়মে। তো আমি করব হচ্ছে আপনার ১ নম্বর অঙ্ক। তো ১ নম্বর অঙ্ক যে অঙ্কটা আছে এখানে সেটা বলা হয়েছে 4 sin স্কয়ার থিটা মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 2 প্লাস 2 রুট 3 sin থিটা প্লাস রুট 3 সমান 0 অর্থাৎ সমাধান করো। তো এই অঙ্কটা যদি আমাকে করতে হয় তাহলে আমাকে প্রথমে লিখতে হবে দেওয়া আছে অর্থাৎ এখানকে ২ টা অঙ্ক এক নিয়মেই হবে। তো দেওয়া আছে আমরা এখানে লিখি 4 sin স্কয়ার থিটা মাইনাস 2 প্লাস 2 রুট 3 sin থিটা প্লাস রুট 3 সমান 0। এটা হচ্ছে আমার অঙ্ক। তো এটাকে সমাধান করতে বলা হয়েছে। সমাধান বলতে আপনার এই যে থিটার মান বের করতে হবে। আপনাকে পরীক্ষায় বলতে পারে থিটার মান নির্ণয় করো। আর এখানে বলা হয়েছে সমাধান করো। অর্থাৎ এই সাইন স্কয়ারের পরে যে থিটা আছে এটার মান বের করতে হবে। তো থিটার জায়গায় আপনার এই হতে পারে, এক্স হতে পারে, অন্য কিছু হতে পারে। তো এই অঙ্কটা যদি আমাকে করতে হয় তাহলে এখন যে কাজটা করতে হবে সেটা প্রথমে যা আছে তা লিখতে হবে। 4 সাইন স্কয়ার থিটা এটা লিখলাম। লেখার পরে এই ব্র্যাকেটের ভিতরে যারা আছে এদের সবার সামনে কি আছে মাইনাস, অর্থাৎ এই মাইনাস দিয়ে এদেরকে গুণ করতে হবে। আবার এই ব্র্যাকেটের ডান পাশে কি আছে সাইন থিটা, এই সাইন থিটার দ্বারাও এদের কি করতে হবে গুণ করতে হবে। এখন দেখেন এখানে আছে মাইনাস আর এই টুর সামনে আছে প্লাস, এই জায়গা আছে প্লাস, তাহলে মাইনাস প্লাসে কি হয় মাইনাস। এখন এই সাইন থিটার সাথে যদি 2 গুণ করি তাহলে হয় 2 সাইন থিটা, এই মাইনাস আর এই প্লাসে কি হয় মাইনাস 2 রুট 3 সাইন থিটা, এর সাথে গুণ করতে হবে কত সাইন থিটা, 2 রুট 3 এর সাথে কি গুণ করতে হবে সাইন থিটা। তাহলে আমি লিখলাম 2 রুট 3 সাইন থিটা প্লাস রুট 3 সমান 0, প্লাস রুট 3 সমান কি 0। অর্থাৎ এখানে আমাদেরকে যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে এই ব্র্যাকেটের সামনে একটা মাইনাস আছে আর এই ব্র্যাকেটের বাইরে একটা সাইন থিটা আছে। অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতরে আছে কয়জন, 2 জন। এই 2 জনকে সামনের মাইনাস দ্বারা আমাদেরকে গুণ করতে হবে এবং ডান সাইডে যে সাইন থিটা আছে এবং সাইন থিটা দ্বারাও কি করতে হবে গুণ করতে হবে। তো এই মাইনাস আর প্লাসে মাইনাস আর এই 2 এর সাথে সাইন থিটা গুণ করলে হয় 2 সাইন থিটা। মাইনাস আর প্লাসে হলো মাইনাস 2 রুট 3 এর সাথে সাইন থিটা গুণ করলে হয় 2 রুট 3 সাইন থিটা প্লাস রুট 3 সমান 0 প্লাস রুট 3 সমান 0। এরপরে যে কাজ করতে হবে সেটা এই অংশ আমাকে কাজ করতে হবে। এখানে আছে 4, এখানে আছে কত 2, 4 মানে এখানেও 2 আছে। তাহলে এখানেও 4 এর ভিতরে 2 আছে, এখানেও 2 আছে। তাহলে 2 কমন নিলাম। সাইনের উপর স্কয়ার মানে 2 টা আর এখানে সাইন থিটা মানে 1 টা। তাহলে সাইন কমন যায় কয়টা 1 টা। 4 এর ভিতর থেকে 2 নিলে আরেকটা 2 পড়ে আছে। সাইনের উপরে স্কয়ার মানে 2 টা। তাহলে এখানে লিখছি কয়টা 1 টা। তাহলে এখানে আরো সাইন পড়ে আছে কয়টা, আরো সাইন থিটা এখানে একটা আছে। এ মাইনাস করতে মাইনাস, এই 2 টাকে আমরা উঠাইয়া এখানে লিখছি অর্থাৎ কমন নিছি। এই সাইনটাকেও আমরা এখান থেকে এখানে নিয়ে লিখছি। এখন এখান থেকে তো 2 ও চলে গেছে, সাইন থিটাও চলে গেছে। তাহলে এখানে কিছু নাই মানে এখন আছে কি 1। এরপরে যে মাইনাস আছে না এই মাইনাসটাই আমার কি যাবে এখানে কমন। এখন এখানে আছে একটা √3, এখানেও আছে একটা কি √3। তাহলে এই √3 টাকে আমি এখান থেকে নিয়ে কমন নিলাম। তাহলে এই √3 যদি চলে যায় তাহলে 2 sin থিটা, কি থাকে এখানে 2 sin থিটা। এই মাইনাস আর এই প্লাস এখানে কি হয় মাইনাস। এই √3 টাকে আমরা এখানে নিয়ে লিখছি অর্থাৎ কমন নিছি। তাহলে এখন এই জায়গাটা এই স্থানে কিছু নাই মানে কি আছে এখানে 1 আছে, সমান সমান 0। এখন 2 sin থিটা,
এইটার ডান পাশে এখানে যে অংশটা আছে -√3 এর ডান পাশেও সেই অংশটাই আছে। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে এটা কমন নিলাম। তো এই অংশটা যদি আমরা এখান থেকে নিয়ে নিই তাহলে থাকে হচ্ছে 2 sin θ। আর এই অংশটাকে যদি আমরা এখান থেকে কমন নিয়ে এখানে লিখি তাহলে -√3 সমান কত? 0। এখন এই অংশটা সমানও 0, এই অংশটা সমানও কি? 0। তো আমরা এখন লিখব যে হয় 2 sin θ -1 সমান 0। 2 sin θ। এই 1 এর আগে মাইনাস আছে তাহলে 1 টার ডান পাশে গিয়ে কি হয়ে গেল? প্লাস। এখন এই সাইনের সাথে 2 গুণ আছে। যদি গুণ থাকে তাহলে ডান পাশে চলে গিয়ে কি হবে? ভাগ। এখন আমার বাম পাশে যেহেতু সাইন আছে তাহলে ডান পাশেও সাইন নিয়ে আসতে হবে। তো 1/2 সমান সাইন হচ্ছে আমার 30 ডিগ্রি। মানে সাইন 30 ডিগ্রি। এই সাইন 30 ডিগ্রির মানই হচ্ছে 1/2। এখন এই সাইন আর সাইন আমরা কি দিতে পারি? কেটে দিতে পারি। তাহলে আমাদের থিটার মান কত হয়ে গেল? 30 ডিগ্রি। এবার অথবা এটা সমান 0 লিখতে হবে। অথবা 2 sin θ -√3 সমান কি? 0। এখন √3 এর আগে আমাদের কি চিহ্ন আছে? মাইনাস। তাহলে √3 টা এই পাশে গেলে কি হবে? প্লাস। এই 2 টা সাইনের সাথে কিভাবে আছে? গুণ। তাহলে ডান পাশে গিয়ে কি হয়ে যাবে? ভাগ। যেহেতু আমার বাম পাশে সাইন তাহলে ডান পাশেও কি নিয়ে আসতে হবে? সাইন। আর সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি। এই সাইন 60 ডিগ্রির মান √3/2। সাইন সাইন কি যাচ্ছে? কেটে যাচ্ছে। তাহলে থিটা সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে আমরা থিটা সমান থিটার মান কয়টা পেয়েছি? 2 টা। তাহলে আমরা লিখতে পারি নির্ণয়ে সমাধান। নির্ণয় সমাধান আমরা লিখতে পারি যে থিটা এর মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। আর একটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তো এটা হচ্ছে আমার এই অঙ্কের উত্তর। তবে এই অঙ্কটা পরীক্ষায় 10 টা সৃজনশীল, তার মধ্যে 8 টা সৃজনশীলে এই অঙ্কটি আসে। মানে এই অঙ্কটা আ এতটাই গুরুত্বপূর্ণ এই অঙ্ক যে প্রায় বছরে এই অঙ্কটা পরীক্ষাতে এসে থাকে। তো আপনারা বিভিন্ন বোর্ডের বিভিন্ন সৃজনশীল যদি ত্রিকোণমিতিতে দেখেন, দেখবেন যে এই অঙ্কটা অনেকবার পরীক্ষাতে আসছে। তো যারা 26 সালের এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ।